হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বংশী অ্যান্ড প্রিয়াঙ্কা। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। সো আজকে সানডে আর দিনটাকে শুরু করা যাক। মামাকে খেতে বসিয়ে দিয়েছি ভাত আর ফুলকপি ভাজা। সেটাই ও তাড়াতাড়ি খায়, সব থেকে তাড়াতাড়ি ওটাই পছন্দ করে খেতে। তাই আজকে আর অন্য কোনো ব্রেকফাস্টের দিকে যাইনি, কারণ বেরোনো আছে। বাবারে, এটা কি হচ্ছে? হ্যাঁ, মাংকি কি? এখন 10টা বাজে, ও ব্রেকফাস্ট করছে, আর 12টার মধ্যে আমরা বেরিয়ে যাব। আর হাতে 2 ঘন্টা, তার মধ্যে চটপট করে রেডি হতে হবে। আমরা কোথায় যাবো আজকে? আমরা এখন রেডি, এবার বেরোচ্ছি। তো সিদ্ধার্থ গেছে এখন পার্কিং করতে, আর আমাদের এখানে ওয়েটিং এরিয়া দিয়েছে একটু বসার জন্য। তো আমি আর মামা এখানে ওয়েট করছি। অফিসের ভেতর ঢোকার আগেই করতে হলো রেজিস্ট্রেশন। তো সিদ্ধার্থ যেহেতু আইডি কার্ড আছে, ও ওটা শো করলো, আমাকে একটা ব্যান্ড দেওয়া হলো। প্রচুর চারিদিকে এই দেখো রেন লিলিগুলো করে এখানে বসে সবাই বিকেলবেলা আড্ডা। এগুলো সব এই গ্রিলগুলো টেম্পোরারি, এখন আসতে লাগবে। হ্যাঁ, এগুলো সব খোলা থাকে, আমরা তো ভেতরে যাই জেন করে লোকজন। ভালো। নিয়ে আসে। ঢুকতেই প্রচুর স্ন্যাক্সের আয়োজন ছিল, বাট আমাদের এত জল তেষ্টা পাচ্ছিল যে আমরা প্রথমেই একটু স্প্রাইট আর ফান্টা নিয়েছি। সিদ্ধার্থ কদিন ধরেই বলছে যে অরেঞ্জ কালারের ফ্যানটা খাবোই খাবো, তাই যখনই দেখতে পেয়েছে যে এখানে ফ্যানটা অ্যাভেলেবেল, ও এক গ্লাস প্রথমেই নিয়ে নিয়েছে। আর স্ন্যাক্সের মধ্যে ছিল অনেক অনেক অপশান। ভেলপুরি ছিল, ফুচকা চাট, পাপড়ি চাট, টিকিয়া, আলু টিকিয়া চাট, কাত্তু পরাঠা, যেখানে চিকেন আর পরাঠা দিয়ে একটা গ্রেভি আইটেম বানানো হয়, যেটা অসাম খেতে হয়। কাত্তু পরোটা ছিল, পপকর্ন, ক্যান্ডি, কটন ক্যান্ডি, ফ্রেঞ্চ ফ্রাইজ, কেক উইথ হট চকলেট সস, প্রচুর আইটেম। তারপর চিকেন নাগেটসও রাখা ছিল, বেবি কর্ন ছিল, মানে অনেক অনেক ছিল। তার মধ্যে থেকে আমরা আমাদের মতো পছন্দ মতো কিছু কিছু আইটেম নিয়ে টেস্ট করেছি। সব খাওয়া সম্ভব নয়, কারণ আবার মেন কোর্সে যেতে হবে। আর তার সাথে আজকে এত রোদ উঠেছে, শুধু মনে হচ্ছে কোল্ড ড্রিঙ্কসই খাই। কি খাস তুই? আবার তোর ইচ্ছা আছে, তুই খা বাবা। আমি একটু জাস্ট টেস্ট করব। কি হলো রে? পড়ে যাবে বলছি। পড়ে যাবি কেন? সবাই চড়ছে। যা, ওকে নামিয়ে দাও। কেন কেন?
না জুস হবে না। তো আমরা এখন এসেছি নিচে ফার্স্ট ফ্লোরে ক্যাফেটেরিয়াতে। এখানেই আয়োজন মানে পুরো অ্যারেঞ্জমেন্টটা রয়েছে খাওয়া দাওয়ার ব্যাপারটা। তো ডেজার্ট সেকশন আছে, নর্মাল চাট সেকশন আছে, আর মেন কোর্স আছে। তো ডেজার্টে পরে যাবো, আগে মেন কোর্সটা আমরা খেয়ে নেবো। চাট আর খাবো না, কারণ বাইরে অনেক কিছু খেয়েছি। সো এখন মেন কোর্সটা খাওয়া দাওয়া করে নিই। মামাম অলরেডি শুরু করে দিয়েছে টুকটাক। মেন কোর্সে ছিল প্লেন পরাঠা, ডাল তড়কা, পনির মশালা, ছোটো আলু ফ্রাই, রাইস, প্লেন রাইস ছিল, মটর রাইস ছিল, বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, চিকেন কষা, মাটন কষা, স্যুপ ছিল, আর অনেক স্যালাডের অপশান ছিল। সো এবার ডেজার্ট সেকশনে ছিল গরম গরম জিলাপি, তার সাথে গাজরের হালুয়া, ব্রাউনি আর ভ্যানিলা আইসক্রিম। আইসক্রিমটা এত বড় বাটি কেন? এটা কি বাটি? এটা জিনিস জোগাড় করলো করতে। কি আইসক্রিম খাচ্ছিস তুই? এটা কটা আইসক্রিম খেলি? দুটো খেয়েছিস? ওরে বাবা। আমরা ফার্স্ট ফ্লোর থেকে এখন গ্রাউন্ড ফ্লোরে এসেছি। এখানেও খাবার অ্যারেঞ্জমেন্ট আছে, বাট সেটার তো যে টিকিট পেয়েছে, আমাদের টিকিট অনুযায়ী আমাদের ওপরে ছিল ফার্স্ট ফ্লোরে, এটা গ্রাউন্ড ফ্লোরে। এখন আমরা বেরিয়ে যাচ্ছি। ভেরি গুড। লেগে যাচ্ছে তো, আওয়াজ পাচ্ছি যে টুমটুম করে। দাঁত, তুমি কিছু করেছো গন্ডগোল। হয়েছে? না, ওইগুলোও করবো। আরে এখানে ভিড় বেশি হয়ে গেছে। আয় মাম্মা। 1 2 3 এই 1 2 3 এরা ছিঁড়েই হয়েছে। ভেরি গুড। গিমি আমার জোরে। এই তো আমরা এখন পার্কিং এ এসে গেছি, আমরা এখন বাড়ি যাব। সামনে রোনাল্ডো যাচ্ছে, রোনাল্ডো 7। হ্যালো এভরিওয়ান, এখন 5টা বাজে, আমরা বাড়ি এলাম। খুব মজা হয়েছে, খুব এনজয় করেছি, নানা রকম অ্যাক্টিভিটি, ফান, খাওয়া দাওয়া। সিদ্ধার্থ আর মামাম তো এসেই শুয়ে পড়েছে, আমি একটু রেস্ট নেবো, ফ্রেশ হবো। ওই আমি করো, দাদার সাথে কথা বল, ফোন করেছো তো? তো এখন কি রান্না করব ভাবতে ভাবতে, তো মামার জন্য আলু ভাজা করে দিলাম, ওকে আলু ভাজা আর ভাত দিয়েছি। আলু ভাজা ভাত খাওয়া কমপ্লিট। আজ সারাদিন ফ্রেঞ্চ ফ্রাইসই খেয়ে গেল, ওখানেও এক বাটি ফ্রেঞ্চ ফ্রাইস, আবার এখানে বাড়িতে বসে আলু ভাজা। কি বানাবো? আইসক্রিম 3টে আইসক্রিম কমপ্লিট, কি খাবো সেটা নিয়েও ভাবতে হবে। মানে এটা রান্না নিয়ে যে এত ভাবনা করতে হয় সত্যি। তাই সেটা তো বললাম ডাল আছে, একটু ডিম ভাজা করে দিচ্ছি, খাও।
মেয়ে ঘুমিয়ে গেছে আর সিদ্ধার্থ ঘরে বসে গিটার প্র্যাকটিস করছে। আমি মুখটা ভালো করে ক্লিন করে এলাম, বাট তাও লরিয়ালের মাস্কারা ইউজ করলে একটাই প্রবলেম হয়, এখনও মানে ভালো করে ওয়াশ করার পরও কিছুতেই যায় না, খুব প্রবলেম করে। আর এই সুগারের লিপস্টিকগুলো এত চিপকে থাকে। আমি যেহেতু কোনো মেকআপ রিমুভার ইউজ করিনি, আমি কী করি এরকম বোরোলিন নিই, বোরোলিন নিয়ে ভালো করে ঠোঁটে ঘষি আর ভালো করে চোখে ঘষি। মানে তো তার আগে এই যে যেটা উঠলো সেইগুলো ভালো করে কাপড় দিয়ে মুছে নেব। কত কালো উঠছে। তো আমার মেয়ে দুজনেরই ফেভারিট ময়শ্চারাইজার হলো এই অ্যাভিনো। ভীষণই অল্প লাগে, একদমই বেশি লাগে না। তো এতটা ঠোঁটে অ্যাপ্লাই করবো বায়োটেকে লিপ বাম। দেন ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়া, স্ক্রাবিং করা, যা যা মেকআপ আছে সেগুলো ক্লিন করে নেওয়া, লাস্টে হলো একটা গুড ময়শ্চারাইজার অ্যাপ্লাই করা, তার সাথে একটা ভালো লিপ বাম। সো স্কিন কেয়ার ডান। এখন 11টা বাজে ঘড়িতে। আমি বসে যাবো এডিট করতে। আমার 2 ঘন্টা সময় লাগবে, মেবি 1টা 12:30 এরকম হবে। কালকে একটা নতুন জায়গায় যাব, ব্যাঙ্গালোরে বানেরঘাটা ভিজিট করব আমরা। যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে। টাটা, বাই বাই, টেক কেয়ার। কালকে দেখা হচ্ছে একদম নিউ ব্লগের সাথে।